নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। একরকম ডিমের কারি খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু বাড়িতে চট জলদি এই ডিমের লাবাবদারের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতেও দুর্দান্ত লাগে আর বানানো খুব সহজ। তাহলে চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। ডিমের লাবাবদার বানানোর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ডুমডুম করে কেটে গরম জলে দিয়ে দিলাম, আর এটাকে আমরা একসাথে বয়েল করব। তার সাথে দিয়ে দিলাম 3টে রেড চিলি, আদা, 7-8 কোয়া রসুন আর কাজু। এবারে এটাকে একসাথে আমরা বয়েল হতে দেব। যখন বয়েল হয়ে আসবে আর জিনিসটা নরম হয়ে আসবে, তখন আমরা এগুলোকে তুলে একটা গ্রাইন্ডারে দিয়ে দেব। দেখুন, এরকমভাবে আমরা সবটাকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। হয়ে গেল। এবারে আমি এখানে কয়েকটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমগুলোকে মাঝখান দিয়ে জাস্ট এরকমভাবে আমরা 2 টুকরো করে নেব। আপনারা চাইলে গোটা গোটা ডিমও ইউজ করতে পারেন, তবে আমি হাফ ফাল্টি করেই দিলাম। আর একটা ডিমকে আমি রেখে দিলাম, এটা কিন্তু আমরা টুকরো করব না, এটা আমরা পরে ইউজ করব গার্নিশিংয়ের জন্য। আর এদিকে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর হাফ ফাল্টি করা ডিমগুলোকে এরমভাবে উল্টে আমি দিয়ে দেবো একে একে কড়াইয়ের মধ্যে। জিনিসটাকে কিন্তু খুব অল্প একটু ফ্রাই করতে হবে, খুব বেশি ফ্রাই করব না। তারপরে উল্টে দেব, কারণ দুটো সাইডই জাস্ট হালকা একটু লালচে করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করা হয়ে গেলে এই ডিমগুলোকে আমরা তুলে আলাদা করে রেখে দেব। আর তারপর ওই একই কড়াইতে ফোড়নে আমি সামান্য একটু মেথি দিয়ে দিলাম, মানে কাসৌরি মেথি। এটাতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। তার সাথে 2টো কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম টমেটোর, সেই পেস্টটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর এবারে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে আমরা বেশ ভালোভাবে একটু কষতে দেব। তারপরে মিক্সি ধোয়া জল আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। আবারও এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এখানে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম 1/3 টেবিল স্পুন জিরে পাউডার, হলুদ গুঁড়ো, নুন, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু গরম মশলা। আর তারপরে একটু জল দিয়ে দেব, আর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমরা কষাতে থাকবো। মশলাটা কষে আসার পর কিন্তু নিজের থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা আমি বেশ অনেকটা পরিমাণেই দেব। আর এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই গ্রেভিটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। দেখুন, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেব। এটা গ্রেভির জন্য খুব একটা বেশি জলজলা কিন্তু জিনিসটা হয় না, এই জিনিসটা একটু মাখো মাখোই হবে। তারপরে নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে আমি 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম হাতে ক্রাশ করে। তারপরে যে ডিমগুলো রেখেছিলাম এগুলোকে উপর থেকে হালকা করে দিয়ে দেব। খুব একটা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু কুসুমগুলো খুলে আসবে। আর ব্যাস, ফুটে গেলে আমাদের লাবাবদার কিন্তু রেডি। এবারে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম, আর যে ডিমটা আগে রেখেছিলাম সেটাকে উপর থেকে এরমভাবে একটু গ্রেট করে দিয়ে দেবো। তাতে কিন্তু দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগবে। আর এই গ্রেটেড ডিমগুলো মুখে পড়লেও খেতে খুব ভালো লাগে। উপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম, আর ব্যাস, আমাদের গরম গরম ডিমের লাবাবদার একদম রেডি। আপনারা ভাত, রুটি, পরোটা যেটা ইচ্ছে সেটার সাথেই কিন্তু এই লাবাবদারের রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আপনারাও বাড়িতে বানান। কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরিচিত সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।